বিএনপিসি কোডগুলি তৈরি করা হয় তাহলে আমাদের জন্য সবই ভালো। আর বিএনপিসি কোড যদি না মানা হয় তাহলে পরে আমরা যে বিল্ডিং এর ভিতরে বসে আছি সেখানে যদি ভূমিকম্প বা আপনার ঘূর্ণিঝড়, সাইক্লোন বা যে কোনো এরকম দুর্ঘটনা ঘটলে সেটা অতি সহজেই আমাদের জন্য একটা দুর্ঘটনা বা হ্যাজার্ড হইতে পারে। তারপরে এই সমস্ত জিনিসগুলো যদি ফাইন্ড আউট করি যে আমরা এখন এখানে আছি, আমাদের সবচেয়ে অগ্নি দুর্ঘটনার জন্য বিদ্যুৎ একটা বড় ধরনের হ্যাজার্ড। তো আমাদের এখানে আমি যেখানে বাস করতেছি সেখানে অকুপেন্সি লোড অনুযায়ী আমাকে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন ব্যবস্থা থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের যাতায়াতের পথগুলো সুপ্রশস্ত থাকতে হবে এবং অকুপেন্সি লোড অনুযায়ী সিঁড়ি ব্যবস্থা থাকতে হবে। তারপরে আমরা যেখানে এইগুলা থাকার পরেও যেখানে আমাদের আছে বিদ্যুৎ, সেই বিদ্যুৎটা আমরা ব্যবহার করতেছি। এখন বিদ্যুৎ সম্পর্কে যদি আমরা সচেতন হইতে যাই, আমরা কিভাবে কি সচেতনতা করব, সেখানে আমরা কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো? বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, একটা রাস্তা দিয়ে তো প্রবাহিত হচ্ছে,